তাহলে আপনি আমাদের শর্ট লিস্টে আসতে চান, এই তো? সবাই তো চায়, আমিও চাচ্ছি। কিন্তু শর্ট লিস্টে আসার জন্য মাত্র 50,000 টাকা, খুব কম হয়ে গেল না? ম্যাডাম, আমার যতটুকু সামর্থ্য ছিল আমি দিয়েছি। আমি যদি পারতাম আরও দিতাম। আর জামাল তো আমার কাছে 50,000 টাকাই চেয়েছে। সেও বলেছে এই টাকার মধ্যে নাকি টপ 10ও ঢুকিয়ে দিবে। টপ 10টা কি জানো? ওই যে 50 জন থেকে 10 জনের মধ্যে যাবেন, 1 to 10, 1 থেকে 10, টপ 10। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে দাঁড়াচ্ছে এই, আপনি জামালকে 50,000 টাকা ঘুষ দিয়েছেন টপ 10-এ আসার জন্য, তাই তো? ম্যাডাম, ঘুষ বলছেন আপনি? আপনি ঘুষ দেননি? হ্যাঁ, চেয়েছে, দিয়েছি, কিন্তু কেউ চাইলে আপনি ঘুষ দিবেন? আমি আপনার মতো সৎ মানুষকে খুঁজছি। ম্যাডাম, মানে হয়েছে কি, গেট আউট, বের হন আপনি। আমি আপনার আর একটা কথাও শুনতে চাচ্ছি না। আপনাকে যেন আমার অফিসার নেক্সট টাইম না দেখি। গেট আউট। সাহেব, এটা কি হলো? কেন, কি হয়েছে? বসে নাকি, বসে। হ্যাঁ, কোন কি হয়েছে? ম্যাডাম তো আমাকে ডেকেছিল। হ্যাঁ, তো তার কথাবার্তা শুনে মনে হলো আমার উপর প্রচন্ড মাইন্ড করেছে। আরে কেন ডাকছে, কি কইছে, কেন মাইন্ড করছে কইবেন তো, নাহলে বুঝমু কেমনে? ওই যে আমি জামালকে টাকাটা দিলাম না, আপনাকে সাক্ষী রেখে, উনি বলছেন আমি বলে ঘুষ দিয়েছি। হ্যাঁ, ঘুষই তো দিছেন, ম্যাডাম তো ঠিকই কইছে। আপনি কি বলছেন? আমি যদি ঘুষই দিয়ে থাকি, আপনি যদি সেটা বুঝেই থাকেন, তাহলে আপনি না করলেন না কেন ভাই? হাই মিয়া, আমি আপনারা তখন নানাভাবে বোঝানোর চেষ্টা করছি, আপনি বোঝেন নাই, বোঝার চেষ্টাও করেন নাই। আর বুঝবেনই বা কেমনে? আপনি তো তখন 10 লাখ টাকার মোয়ের মধ্যে পড়ে আসছিলেন। আচ্ছা, ভালো কথা, আপনি ঘুষ দিছেন, তো এটা আমার ম্যাডামের কাছে স্বীকার করতে গেলেন কেন? কি বলছেন ভাই? উনি আমার যেভাবে ইন্টারভিউ নেওয়া শুরু করলেন, আমি তো ভাবলাম সব এক লাইনে চলছে। জামাল হলো ভাইয়া, উনি পার্সেন্টেজ খাচ্ছেন, আমি সরল মনে সব কিছু বলে দিলাম। বলেই তো ভাই ধরা খেলাম রে ভাই। আরে ধরা তো খাইছেনি, এখন আর কি করবেন? ভাই, এটা যদি ঘুষই হবে, আমি যদি ঘুষ দিয়েই থাকি, তাহলে আপনার সাক্ষীটা হলেন কেন? আরে ভাই, আমি তো সাক্ষী দিছি আপনারা সেভ করার লিগা, জামাল যেন টাকাটা পুরোপুরি মাইরা দিতে না পারে, আর মাইরা দিলেও আমি যেন ম্যাডামের কাছে অন্তত সাক্ষীটা দিতে পারি। তাহলে আপনি সাক্ষীটা দেন, আমার সাথে একটু চলেন, ওটাকে বুঝাই বলেন ভাই। হাই মিয়া, বোকার মতো কথা কোন কেন? ম্যাডাম তো সবকিছু চাইলেই আপনারে ডাকছে। ভাই, আমার এখন কি হবে ভাই? আমার বইয়ের গয়না বন্ধক রেখে আমি টাকাটা এনেছি, আমি আমার মুখ দেখাতে পারবো না ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, লোকমান সাহেব, ম্যাডাম ফাইনালি কি বলছে সেটা বলেন। ম্যাডাম বলেছে আপনি কেন ঘুষ দিলেন, ঘুষ দিয়ে আপনি কি করে সৎ মানুষ হবেন? হ্যাঁ, ঠিকই তো কইছে ম্যাডাম, আপনি ঘুষ দিছেন তাইলে সৎ মানুষ কেমনে হইবেন? আরে ফাইনালি কি কইছে সেটা তো কইলেন না। উনি তো বললো অফিসের 30 সীমানা যেন আমি না আসি। ভালো তো, তাইলে ত্রিসীমানার মধ্যে আইসেন না। তাহলে আমার কি হবে ভাই? আরে ভাই, অফিসের পরিস্থিতি খুবই ঘোলাটে, কি হয় না হয় সবকিছু যাই না আপনারা জানাবো, তারপরে আপনি আইসেন। আপনি এখন জানতো ভাই, আমার টাকাটার কি হবে রে ভাই? বুঝছি তো আমি, আপনি এখন জানতো। মাথার মধ্যে কোনো কিছু ঢুকছে না ভাই। লোকমান সাহেব, এই লোকমান সাহেব, আপনি ওঠেন। আরে আপনি এখন থাকলে আরো বিপদে পড়বেন। যান 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 যান। এই লোকমান সাহেব, আপনি এদিকে কোথায় যাচ্ছেন? বাইরে যাচ্ছি ভাই। আরে দরজা তো এইদিকে। ও হ্যাঁ, লোকমান সাহেব, একটু 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 দাঁড়ান, একটু দাঁড়ান, একটা মিষ্টি খেয়ে যান। কি লুকানোর কোনো জায়গা খুঁজে পাচ্ছ না? না মানে লুকামু কেন আপা? লুকানোর কথা কেন বলতেছেন আপনি? কাল তোমার সাথে আমার কি কথা হয়েছিল? গতকাল আপনার সাথে কি যেন কথা হইলো?
তুমি বিয়ে করবে, তোমার বিয়ের সাক্ষী আমি হচ্ছি, তুমি মেয়ে দেখাতে তার বাসায় আমাকে নিয়ে যাবে, এসব কথা হয়নি? ও আপা, গতকালের পর থেকে তো আপনার সাথে আমার দেখা হয় নাই, সেজন্য আপনার বলাও হয়নি। আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি এখন বিয়ে করব না। তা হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন তুমি নিলে যে বিয়ে করবে না? না মানে আপা, হয়েছে কি, বিয়ে করতে তো অনেক টাকা পয়সা লাগে, আর এত টাকা খরচ করে আমি এখন বিয়ে করতে পারবো না। এ কথাটা তোমার আগে মনে ছিল না? তখন বিয়ে করতে চেয়েছিলে কেন? না মানে আপা, আপনারা যে কেমনে বলি, আবার বড় বোন আপনি, না বলেও পারতেছি না। ওই যে মেয়েটা আমার একেবারে আষ্টে পৃষ্ঠে আটকায় ফেলছিল, জোর করে হইলো সে আমার বিয়ে করবে। কোনো মতো এখান থেকে আমি বাইচে আসছি, এখন একেবারে স্বাধীন মুক্ত লাগতেছে আপা। বাসায় কখন ফিরেছো? এই তো কিছুক্ষণ আগে আপা। বাবার সাথে দেখা হয়েছে? জি হয়েছে। তার টাকা ফেরত দিয়েছো? জি না মানে বাবাও টাকা চাইতে ভুলে গেছে, আমিও টাকা দিতে ভুলে গেছি। রুমে টাকা আছে, আমি রুমে যাই বাবার টাকাটা দিয়ে দেবো। কেন আপা, কোনো সমস্যা? তা বাসায় যে ফিরেছো, শিউলির সাথে তোমার দেখা হয়নি? জি হয়েছে আপা। কথা হয়েছে? জি হয়েছে। কি কথা হয়েছে? এই তো কেমন আছেন, ভালো আছি, এইসব। আর অন্য কোনো বিষয়ে কথা হয়নি? আর কি ধরনের কথা হবে আপা? তুমি যে হঠাৎ করে বিয়ে করবে না বলে সিদ্ধান্ত নিয়েছো, এ কথাটা শিউলিকে জানাওনি? জি জানাইছি আপা। কি জানিয়েছো? এই তো আপনারা যা বললাম, মেয়েটা আমার একেবারে আষ্টে পৃষ্ঠে আটকায় রাখছে, জোর করে বিয়ে করতে চায়। কোনো রকমে আমি ওইখান থেকে বাইচে আসছি, এখন একেবারে স্বাধীন মুক্ত লাগতেছে। কেন আপা, কোনো সমস্যা? সমস্যা হয়েছে। কি সমস্যা আপা? তুমি যে শিউলির সাথে কথা বলেছো, এটাই সমস্যা হয়েছে। এরপর থেকে শিউলির সাথে তুমি আর কোনো কথা বলবে না। কিন্তু ও যদি আমার সাথে কথা বলতে আসে তখন আমি কি করব? ও কথা বলতে আসলে তুমি কোনো কথা বলবে না, তুমি বোবা। কিন্তু আপা, ও তো জানে আমি কথা বলতে পারি, এর আগে আমি ওর সাথে অনেকবার কথাও বলছি। ও আগে জানতো তুমি কথা বলতে পারো, এখন জানবে তুমি কথা বলতে পারো না, তুমি নতুন বোবা। তাইলে কি আমি আপনার সাথেও কথা বলতে পারবো না? অবশ্যই আমার সাথে কথা বলতে পারবে, দুনিয়ার সকলের সাথে কথা বলতে পারবে, একমাত্র শিউলির সাথে কোনো কথা বলতে পারবে না। জি আচ্ছা, আপনি যেটা বলবেন সেটাই হইব। এখন আমার সামনে থেকে যাও। জি আচ্ছা। যাও। তুই কই যাও? কই যামু? তোমার লেগে অপেক্ষা করতেছিলাম। আয় এই সারাদিন মাস মতো টানাটানি করো কি লেগে? বল কি কি কবা কও? তুই মোর লাগে অপেক্ষা করতেছিলি? আচ্ছা তোমার সমস্যাটা কি কত? তোমারে কোনো কথা কলি তুমি খালি সন্ধ্যের অ্যাঙ্গেল টানে লই যাও। কি তোমার কাহিনী কি? সাজ্জাদের বাড়ি থেকে বাইরে হয়ে যেতে দেখলাম, হের লগে তোর দেখা হয়েছিল? তোমার লগে দেখা হয়েছিল? মুই তোরে আগে জিগাইছি, হের লগে তোর কি কথা হয়েছে ক? দেখা হইলে তো কথা কমু, দেখা না হলে কি কথা কমু? হের লগে তোর কোনো কথা হয় নাই? তুমি কি মোর বাংলা কথা বোঝো না? তোমার যে কইতে আসি যে হ্যার লগে মোর দেখা হয় নাই, দেখা না হলে কথা কমু কেমনে? এই মিথ্যা কথা কবি না। হ্যাঁ কিন্তু মোরে সব কইছে, তোর লগে কি কি কথা হয়েছে হেইও মুই শুনছি। শুনলে তুমি মোরে জিগাও কি লিখা? তাহলে তুই অস্বীকার করলি কে? তোমার লগে মোর কি শর্ত আসলে? কি শর্ত? তোমার লগে মোর শর্ত আসলে না? মোরা কেউ কারো বিয়ে নিয়ে কথা কমু না, মুইও তোমার তোমার বেটার কথা জিগাবো না, তুমি মোরে সাজাদের কথা জিগাবা না। হলে তুমি শর্ত ভঙ্গ করো কি লিখা? ওই শর্তের মধ্যে তুই যে তোরের লগে কথা কবি এই কথা আসছিল? তোরে তার লগে কথা কইতে যা করছি না? তোমারে খাবার দিমু, তুমি খাবা? বিয়া করো, বিয়া করা অতই সোজা। যেমন বজ্জা তুই বুড়া বেটা, তেমন তার ওই সোর পোলা। ওই সোর পোলার লগে কেডা মাইয়ের বিয়া দেবে? ওরে আপারে তোমারে কি কইতে আসি, তুমি কি খাবা? তোমার খিদা লাগছে? আরে খামু তো, হুন না। মগু অফিসে আজকে একটা বড় ঘটনা ঘটতে গেছে। কি অফিসের মধ্যে কাজে ডেকে বিয়ে করিয়া লাইছো? কে? মুই অফিসের মধ্যে বিয়া হরমু কিল্লাই কে? মোর ফ্যামিলি আছে না? মুই বিয়া করলে তুই জানবি না? এমন কইরা কইলা ঘটনা একটা ঘটছে, মুই আর কি ভাবতে পারি? হ, তোর মাথার মধ্যে তো খালি বিয়া বিয়া আর বিয়া। বিয়া ছাড়া তুই আর কি ভাববি? এই যে যদি জানোই তো এত কথা কাউ কি লিখা? তুই অফিসের ঘটনাটা শুনবি না? এ আপা তুমি লইয়া খাও দি, মুই এখন ঘুমামু। হ, অহন যদি তোরে মুই বিয়ার কথা কইতাম তাইলে তো তুই ঘুমাইয়া গেল ঘুমের মধ্যে লাফ মাইরা উঠতি। শুন না, জিএম স্যার তো আজকে ঘুষ খাইতে গিয়ে ধরা খাইছে, এই লইয়া পুরা অফিস লন্ডভন্ড। সেই লাগি তুমি উনার লগে বইতে আনি নাই, এখন খাইয়া গিয়া উনার লগে বমু বইয়া দিন তারিখ ঠিক করে হালাম। তুমি কিন্তু আবার শর্ত ভঙ্গ করতে আসো। মুই কিন্তু তোমার বিয়ের কথা শুনতে চাই নাই। ও কি তোরা স্যার মুই কার কাছে কমু? এই ঢাকা শহরে আমার আপনজন কেডা আছে? হাই, তুমি যদি মোরে এত আপন ভাবতা হেলে তোমার বিয়ের লগে লগে মোর বিয়ের চিন্তাটাও করতা। তোর চিন্তা করি তো মুই বিয়া হরতাছি। থাক, মোর চিন্তা আর তোমার হরা লাগবে না। তুমি তোমার নিজের বিয়ের চিন্তাটাই ফুলফিল করো। এই কই যাস? বয় না। কই আর যামু, তোমার খাওন আনতে যাই। তুমি তোমার ঢাকা শহরে আনছো তোমার খাওন আগে দেওয়ার লাগে।
আমাকে ডেকেছেন ম্যাডাম? হ্যাঁ, বসেন। জি ম্যাডাম। জিএম সাহেব আপনাকে কেন ডেকেছে আপনি কি বুঝতে পারছেন? জি ম্যাডাম, বুঝতে পেরেছি। তবুও যদি একটু খোলাসা করে বলতেন। আপনি আমাদের প্রতিষ্ঠানে কতদিন ধরে আছেন বলেন তো? ম্যাডাম, 1 যুগেরও বেশি হবে। আপনার বাবা আমাকে খুব স্নেহ করতেন, উনি আমাকে এই চাকরিটা দিয়েছিলেন। হ্যাঁ, বাবা আপনাকে খুব স্নেহ করতেন। আপনি নিশ্চয় জানেন বাবার একটি স্বপ্ন পূরণ করার জন্যই আমি এই উদ্যোগটা নিয়েছি, আর সেই উদ্যোগ বাস্তবায়ন করার জন্যই আমি আপনার উপর নির্ভর করেছিলাম। সেখানে আপনি কি করলেন? চুপ করে থাকবেন না জিএম সাহেব। চুপ করে থাকার জন্য আমি আপনাকে ডাকিনি। আপনি আমার কথার উত্তর দেন। সরি ম্যাডাম, আপনাকে আমি কথা দিচ্ছি এরকম আর কখনো হবে না। আর এরকম হবে কি হবে না সেটা তো পরের ব্যাপার জিএম সাহেব। আপনার এই কর্মকাণ্ডে আমি রীতিমতো মর্মাহত হয়েছি, আর এই অপরাধে আমি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারতাম, কিন্তু কেন করব না জানেন? কেন ম্যাডাম? ওই যে আপনি বললেন বাবা আপনাকে খুব পছন্দ করতেন, চাকরিটা বাবা আপনাকে দিয়েছিলেন। আমি বাবার প্রতি সে অনারটা রাখতে চাই, কিন্তু আপনি কি বাবার প্রতি সে অনারটা দেখালেন? জি না ম্যাডাম। সরি জিএম সাহেব, আমি আপনাকে সাসপেন্ড করছি। মানে ম্যাডাম? আমি আপনাকে সৎ মানুষের প্রজেক্ট থেকে অব্যাহতি দিচ্ছি। একজন অসৎ মানুষে আপনি সৎ মানুষ কিভাবে খুঁজে বের করবেন? জি ম্যাডাম। ম্যাডাম, আপনি সুপিরিয়র পাওয়ার, আপনি সাসপেন্ড কেন, আমাকে ডিসমিসও করতে পারেন, কিন্তু এই সৎ মানুষের প্রজেক্টের কাজ আমি অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিলাম ম্যাডাম। এই আপনার এগিয়ে যাওয়ার নমুনা। সৎ মানুষ খুঁজতে গিয়ে নিজেই ঘুষ খাচ্ছেন, আর সেই ঘুষের টাকা হজম করতে গিয়ে স্ত্রীর নামে মিথ্যা কথা বলছেন। জি জি ম্যাডাম, সরি ম্যাডাম। শোনেন, কিছু কিছু অপরাধ আছে যেটা করে ফেলার পর আর সরি বলে কোনো লাভ নেই। জি ম্যাডাম। আপনি কাল থেকে অফিসে আসবেন, কিন্তু আপনার কোনো কাজ নেই। আর ভালো কথা, আপনার ভাগ্নে জামালকে যেন এই অফিসের ত্রিসীমানায় আমি না দেখি। জি ম্যাডাম, আপনি যা বলবেন তাই হবে। ওকে অফিসের 30 মিনিট আপনি কখনো দেখবেন না ম্যাডাম। কিন্তু ম্যাডাম আমি বলছিলাম কি শেষবার। জিএম সাহেব, আমি আপনাকে সাসপেন্ড করেছি, আর একটা রিকোয়েস্ট করবেন, বরখাস্ত করব। আপনি কোনটা চান? ম্যাডাম যান আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারলেন না, বিকেলে ডাক দিলেন। তুমি আমার লাগে মজা করো ছোট ভাই। দূর ভাই, এটা কি কথা বললেন? ছোট ভাই বড় ভাইয়ের কাছে টাকা চাইছে, বড় ভাই কইছে কালকে সকালে নিও, ছোট ভাই কইছে ঠিক আছে। তারপর বড় ভাই আবার কইছে কালকার দরকার নাই, তুমি আজকেই আও, ছোট ভাই আইছে। তো এটা পুরা খেলা তো বড় ভাই খেলতেছে, আর আপনি কোন আমি মজা করতেছি? মজা তুমি আপনি করতেছেন। তোমার কথার ভাব আমি বুঝি না মনে করছো না? তুমি নিয়ে 1 লাখ টাকার জন্য বছরে পর্যন্ত টান দিলা। দূর ভাই, দেওয়ালে পিঠ থেকে গেলে বহুত কিছু করণ লাগে। অনেক টাকা আনছেন, আনলে দেন। হ্যাঁ আনছি তো। কিন্তু ছোট ভাই, আমার একটা রিকোয়েস্ট আছে ছোট ভাই। বসে তো কয়েই খালাস বুঝছো, কিন্তু আমি অনেক কষ্ট করে একজনের কাছে এই টাকাটা ধার নিয়ে আসছি 3 দিনের কথা বললে। 3 দিনের মধ্যে এই টাকাটা ফেরত দিতে হইব ছোট ভাই। দূর মিয়া, এটা লেগে এত রিকোয়েস্ট করণ লাগে নাকি? আপনি আজকেই ফেরত দিয়ে দেন না। আমি তো টাকা আপনার পেড করে দিলাম। পেড করে দিলে মানে কেমনে? আমি যে আপনার টাকাটা পেড করবো, কোথা থেকে পেড করবো? টাকা তো আপনার কাছে। আমার কাছে তোমার টাকা? বুঝলাম না ছোট ভাই। আরে না বুঝুনের কি আছে, প্রত্যেক মাসে ঘুরে ঘুরে 10,000 করে টাকা দেন না আমারে, ওটা তো আপনিই দেন। তাহলে আমার টাকা আপনার কাছে না, 10 মাসেই তো 1 লাখ টাকা শোধ। এইটা তুমি কি শুনালে ছোট ভাই? সমবায় সমিতি, কিস্তি কিস্তি। আরে আমি আপনার তো কোনো রিস্ক নাই, আপনি তো এক প্রকার টাকাটা পাইয়েই গেছেন। কিন্তু আমি টাকাটা নিয়ে যারে দিমু, সে কোনোদিন আমার এই টাকা শোধ করতে পারবো কিনা আমি জানি না। তুমি কি কইতেছো ছোট ভাই? আমার তো মাথা চক্কর দিতেছে। সারাদিন বন্ধ করে বইয়া থাকলে মাথায় তো চক্কর দিবই। চলেন বাইরে যাই, 2 ভাই এক লগে রিক্সায় ঘুরি, বাতাস বুতাস লাগলে চক্কর মক্কর ভালো হয়ে যাবে। চলেন। ভালো কথা বড় ভাই, আনছেন বিউটির লাচ্ছি আনছেন? দূর আমি তুমি লাচ্ছের কথা কমিয়া। তুমি আমার এই ফাপড়ে রাখছ, আমি কেমনে টাকা জোগাড় করে তোমারে দিব এই চিন্তা বাকি না। আমি তো লাচ্ছের কথা ভুলে গেছি গা। বড় ভাই, আমি তো মাইন্ড করলাম আপনার কথা। আমি খুব মাইন্ড করছি বড় ভাই।
আমি কি আপনার কাছে 5 স্টারের কোনো খাওয়ান খাইতে চাইছি? এক গ্লাস লাচ্ছি খেতে চাইছি ভাই। লাচ্ছি এক গ্লাস। কয় টাকা দাম আছে লাচ্ছি? আপনি লই আইবেন। এর থেকে টাকা কেটে রাখতে হবে। এক গ্লাস লাচ্ছি আনতে পারলেন না। বড় বড় কথা না। ভাল লাগে না এটা। এই ছেলে, এই দাঁড়াও, স্ট্যান্ড আপ। কি হয়েছে? এরকম কথা বলছেন কেন? আগে দাঁড়াও, তারপরে বলছি। দাঁড়াও, আপনি এরকম চিৎকার করে আমার সাথে কথা বলছেন কিসের জন্য? তোমাকে এই রুমে ঢোকার পারমিশন কে দিয়েছে? হ্যাঁ, বহুত কথা। এই রুমে ঢোকার পারমিশন কি দিতেছে? আমার কিটা পারমিশন দেবে? আপনিও চাকরি করেন, আমিও চাকরি করি। আপনিও কলেক, আমিও কলেক। তো এই বেয়াদবের মতো একদম কথা বলবো না। বেরো, বেরো বলছি। দেখেন, আপনারা সম্মান করে কিন্তু আমি ওই জায়গাতে উঠে এই জায়গায় এসে দাঁড়াইছি। আপনি যে ব্যবহারটা করলেন, দেখ, এই টেবিলটা না, এই টেবিলটা হচ্ছে আমার মামার টেবিল। এই সামনে আমি বসি, এই আমি বসলাম। কি ব্যাপার মানুষে? আরে দেখেন না, এই যে বেয়াদবটা বাইরে থেকে এসে ধূপ করে আমার সামনে বসে পড়লো, আবার মুখে মুখে তর্ক করে। এই ছেলে, তুমি এখানে বসে আছো কেন? আপনি তো ওনার সাথে সুর মিলে কথা করছেন। কি ঝামেলাটা কি কোন দিন? এই অফিসে কি আমি নতুন আইছি? এই চেয়ারে কি নতুন বসতেছি? আমি আমার টেবিলের সামনে বসে আছি, তাতে আপনাকে সমস্যা কি? আপনারা দুজন মিলে এরকম ব্যবহার করতেছেন কিসের জন্য? এই জন্য করছি যে তোমার মামাকে তো আমরা কোথাও দেখছি না। তোমার মামা কোথায়? আচ্ছা, মামা এখন নেই, মামা হয়তো অফিসের কাছে বাইরে গেছে, না ম্যাডামের রুমে গেছে, আর একটু পরে চলে আসবে। আমি তো অপেক্ষা করতেছি তার জন্য, তাই না? তোমার এই অপেক্ষা তো কোনোদিন শেষ হবে না ছেলে। তুমি কতদিন অপেক্ষা করবে? মানে কি ধরনের কথা? এরকম প্যাঁচ দিয়ে কথা করছেন কিসের জন্য? বেলি, আপনি এত মিষ্টি করে কেন বলছেন? ওই মোটা মাথায় এইসব ঢুকবে না। আপনি ব্যাপারটা খুলে বলেন। হ্যাঁ, কম খুলে কর, কম খুলে কর। তুমি তো কট হয়েছো ছেলে। কট হয়েছে মানে? কট মানে ধরা। তুমি ধরা খেয়েছো, সাথে তোমার মামাকেও ধরিয়ে দিয়েছো। তুমি কি আমার কথা বুঝতে পারছো না? মনে করে দেখো তুমি কি অপকর্মটা করেছো, তাহলেই বুঝতে পারবে। না, আমি বুঝতে পারতেছি না, বোঝার দরকার নেই। আপনারা আপনাকে কাজ করেন, যান। মন্ডল সাহেব, ওর কানটা ধরে রুম থেকে বার করে দেন তো। এটা কি ধরনের কথা? দেখেন, আপনারা কিন্তু আমার সাথে খুব খারাপ আচরণ করতেছেন। এটা কিন্তু ভালো হচ্ছে না, খুব খারাপ হচ্ছে। শোনেন, আপনার সাথে আমার জরুরি কথা আছে। আপনি আপনার হাতের কাজটা সেরে নিন, আমি আমারটা সেরে নিচ্ছি। এদিকে আও। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। দূর মিয়া, কই থাকো? তোমার তো খুঁজতেছি, আমার একটা হেল্প করুন লাগবে। আমি তো আপনার খুঁজতেছি, আমার তো আপনার একটা হেল্প করা লাগবে ভাই। তাহলে আগে ঠিক করো গাড়টা আগে। আগে আমি তোমার হেল্প করবো না, তুমি আমার হেল্প করবা। না ভাই, আপনি যেহেতু আমার বড় ভাই, আপনি আগে আমার এখন দেখি আমি আপনাকে হেল্প করতে পারি কিনা। সমস্যা নাই তো, তুমি ছোট ভাই, তুমি তো আমার হেল্প করবাই। তোমারটাই কও, তোমারটা শুনি আগে। না মানে হয়েছে কি বড় ভাই, দুনিয়া থেকে ভূত বলে কোনো কিছু আছে? আছে ভাই, আপনারা তাহলে ঘটনাটা একটু খুলেই বলি। ধরেন কোনো মেয়ের ঘাড়ে ভূত আছে, সেই ভূত বাসর রাত্রে জামাইয়ের ঘাড় মটকায় দিতে পারে, এরকম কোনো ভূত আছে? এরকম ভূতের সংখ্যাই তো বেশি। কোনো মেয়ের গাড়ে যদি ভূত থাকে, ওই ভূত কি? ওই ভূত ওই মেয়ের প্রেমিক, নাইলে ঘাড়ে থাকবো কেন? এখন ওই মেয়ে যদি আর একটা পোলারে বিয়ে করতে চায়, ভূত এটা মাইনে নিব, ঘাড় মটকাইবো না? এটাই তো স্বাভাবিক। আরে ভূত তো মানুষ না, তার কাছ থেকে তো তুমি মানবিক আচরণ আশা করতে পারো না। ভূত হইতেছে ভূত, ওর কাছ থেকে আশা করবা তুমি ভৌতিক আচরণ। আর ভৌতিক আচরণ মানে হচ্ছে ঘাড় মটকাই দেওয়া। ভাই তাহলে কি বিয়ে বাতিল? না না, তুমি বিয়ে করে ফেলাও। কিন্তু আপনি যে এইমাত্র বললেন যে ভূত ঘাড় মটকা দিতে পারে। হ্যাঁ মটকাইবো। আচ্ছা তুমি এর আগে ক্লিয়ার করো, এটা কি প্রেমের বিয়া না সেটেল ম্যারেজ?
মানে দেখা সাক্ষাৎ হয় আর কি, মানে প্রেমের বিয়েই বলতে পারেন। তাইলে যদি তোমার ঘাড় মটকায়ও তারপরে বিয়ে করা উচিত, কারণ এখানে প্রেমের জয় হবে। তাইলে আমি তো না ভাই, আমার ফুয়াতো ভাই। না, আমি বুঝছি তো যে তোমার ফুফাতো ভাইয়ের বিয়া, তুমি তোমার ফুফাতো ভাইরে বিয়ে করে ফেলাইতে বলো। ভাই ঘাড় মটকা দিব, এখন যাই না শুনে সে বাসর ঘরে ঢুকবো, এটা আপনি কিরকম কথা কইলেন? ধরো মিয়া, বাদ দাও, তুমি বিয়ে করতে পারবে না, অন্য আলাপ করি চলো। আমি তো না ভাই, আমার ফুফাতো ভাই। তো বুঝছি তোমার ফুফাতো ভাই, তোমার ফুফাতো ভাই বিয়ে করতে পারবো না, এ আলাপ বাদ দাও। অন আমারে কেমনে হেল্প করবা সে আলাপ করো। জি ভাই কোন কি হেল্প করতে পারি? না মানে এটা খালি আমার একলা লাভ হইব এমন না, তোমারও লাভ আছে এই জায়গায়। আমারে তো তুমি চিনোই। জি চিনি। হ্যাঁ, আমি ব্যবসা বাণিজ্য করি না, চাকরি বাকরি করি না, ঢাকার শহরে থাকি, খাই, চলাফেরা করি, টাকা লাগে না? লাগে তো। তারপর সামনে বিয়ে করবো, বিয়ে করতে টাকা লাগবে না? টাকা ছাড়া কি বিয়ে হয় নাকি ভাই? শোনো, আমার কাছে একটা পার্টি আছে, 2 নম্বর পার্টি, স্মাগলার। ব্যাংকে আসবো টাকা তুলতে, পরে চিন্তাই করবো। তুমি দূরে বসে থাকবা, তোমার কিছু করতে হইব না, যা করার আমিই করবো। যদি দেখো আমি ধরা খাইয়ে গেছি, তুমি আইসা আমারে মার দৌড় করে আমার এখন থেকে লয়ে যাবা, পারবা না? লাভ কিন্তু 50-50। কিন্তু ভাই লোকটা থাকে কই, মানে ওর বাসাটা কোন জায়গায়? ধর মিয়া, কই থাকে এটা দিয়ে তোমার দরকার আছে? পার্টি কোন সময় ব্যাংকে আইবো এই ইনফরমেশন আমার কাছে আছে, আর তুমি তো আমার লগেই থাকবা। ভাই ব্যাপারটা কিন্তু উল্টাও হইতে পারে। কিরম কত? ভাই ধরেন আপনি যদি ছিনতাই করতে যায় ধরা খান, আমি আপনার মায়ের ধর করে ছাড়াই নিয়ে আসি, দেখতে কেমন দেখা যায় না? তার চাইতে বরং আমি মূল কাজটা করি। আমি যদি ধরা খাই, আপনি আমার মায়ের ধর করে ছাড়াই নিয়ে আসলেন, সেটা ভালো হয় না? ভাল লাগছে, দুইটাই হইতে পারে। তাহলে এখন তুমি একটা কাজ করো। কি কাজ ভাই? পরশু রাইতে যে 2 লাখ টাকা ছিনতাই করছো না, ওইটা 4 টাকা তারে দিয়ে দাও। আমি ছিনতাই করছি মানে ভাই? ওই বেটা, তুই দৌড় দিছস, আমি নিজেই তো দেখছি। তারপর 4 টাকা ছিনতাই করছো, আমার আপন মায়ের পেটের বড় ভাইয়ের মতন, গরিব মানুষ। ও তোর চেহারার যে বর্ণনা দিছে সেম মিলে গেছে পুরা। ভাই আপনি কিন্তু আমার ভুল বুঝতেছেন, আমি কোনো চিন্তা টিন্তা করি নাই ভাই। ওই বেটা, ছাগল নাকি তুই? 2 লাখ টাকার মায়ের সামলাতে পারতেছিস না? তোর লগে আমার যে প্রজেক্ট, ওনে তো 5 লাখ, 10 লাখ, 20 লাখ কত পাবি তার কোনো ঠিক ঠিকানা নাই। ভাই আপনি কিন্তু আমার শুধু শুধু সন্দেহ করতেছেন, আমি কিন্তু কাজটা করি নাই ভাই। শিওর? না রে, তুই পানি গোলা করে খাইতে পছন্দ করস, আমার কিচ্ছু করার নাই। তুই টাকা ফেরত দিবি কি দিবি না ওইটার ডিসিশন নিয়ে আমারে জানা, তারপরে তোর লগে আমি পরের প্রজেক্ট লয়ে আলাপ করবো। গেলাম আমি। ও শরীফুল ভাই, আপনি কিছু কইবেন? কি আর কোমরে ছোট বোন, ককের কিচ্ছু নাই, আমি তো পুরাই শেষ। কেন আপনি শেষ হবেন? কি লেগে কি হয়েছে? কি লেগে হেঁটে আমি তোমাকে পরে করতেছি, তার আগে পশ্চিম মেহা কোন দিক তুমি এলা কষ্ট করে আমাকে দেখাই দাও। পশ্চিম মুখ দিয়ে আপনি কি হবেন? আমি এলা পশ্চিম মেহা খারায়া কান ধরে তোবা করবেন গেছে চাইতেছি, মানুষের উপকার আমি আর জীবনে করবো না। সি সি সি, এই আপনি কি হয়েছে একটু খুললে কান দিন। খুইলে আর কিবা করে কম কও ছোট বোন, আমি যে তোমাকে এত করে বুঝাই কইলাম, দেখো ছোট বোন কথাটা খুব গোপন, কাহক কেউ না। তুমি যে খালেদ ভাইয়ের কাছে কথাটা বাস করে দিলা, হে তখন পিস্তল নিয়ে ঘুরতেছে, দেখা হইলে আমাকে ঠাস করে গুলি করে মেরে হালাইব। আমনারে হে গুলি করে মারবে কি লিখা? হে বিয়া করতে খের পোলারে আমনে লই আছে, মোর লগে দেখা করে দিছেন। মুই দেখা করছি, এটা হেরে কইছি, তো সমস্যা কোথায়? সমস্যা কি হেটা তুমি বুঝতেছ না? হ্যাঁ কি পাগল স্বীকার করবো হের বউ বাচ্চা আছে, হের একটা টার্গেট আছে না? কি টার্গেট? আরে বাবা বুঝতেছ না কি আমি, তুমি হলো সুন্দরী বুদ্ধিমান গেদি, বিষয়টা বুঝে ব্যাক করছো, কিন্তু হ্যাঁ টার্গেটে তো তোমার মতো আরো সুন্দরী গেদি আছে, হেরা যদি বউ বাচ্চার কথা হনে তাহলে একটা প্যাঁচ লাগে দেবো না? আপনি হেরে লই এত চিন্তা ভাবনা করতেছেন কি লিখা? আপনার কি? হ্যাঁ এটা ওর তুমি কি শুনাইলে? হ্যাঁ বউ বাচ্চার কাছে আমার দেখলে কান্দাকাটি করতেছে, হ্যাঁ নিজে আমার খুঁজতেছে গুলি করে মারে হালাইব, আমার শরীরে জান থাকতেছে না, আর তুমি কই আমি টেনশন করতেছি কি আমি? এই যে দেখো হ্যাঁ গেদা কেনা যে তোমাকে দেখে নিয়ে গেলাম, 500 টাকা নিজের পকেট থেকে খরচ করলাম, তা তো তোমার কাছে চাইতেছি না, চাইতেছি যে না থাক, তাও তুমি ভালো থাকো, ব্যাক করো। মুই আপনারে 500 টাকা দিতে চাইছিলাম না, মুই আপনারে 1000 টাকা দিব। আপনি আরেকটা কাম করতে পারবেন? কি কাম? এইবার আপনি খালেদের বউরে লই আইবেন। এটা তুমি কি কাও? মাত্র 1000 টাকা দিয়ে হের বই কেনা সম্ভব? কে বউরে আনতে কয় টাকা লাগবে? আরে ও হলো গেদা ছল মানুষ, ওকে আমি সিএনজিত করে আই না বাসের করে পৌঁছা দিয়েছি, 500 টাকার মধ্যে কাম হেরে আলাইছি, কিন্তু বই কি সিএনজি করে আনা সম্ভব? তো কয় টাকা লাগে কইবেন তো? টঙ্গীর হেই বস্তিতে বাড়ি, এখন মনে করো যে সিএনজিত করে আনা তো সম্ভব না, নিম্নে প্রাইভেট কার নাই, আর তারপর ধরো নিয়ে আসলাম, আনার পরে কি খালি মুখে ফেরত দেওয়া যাবো? হ্যাঁ
চাইনিজ তো নয় নাই নিলাম, একটা শাড়ি তো উপহার দেওয়া নাকবো নাকি? 3000 তো নাকবই। ঠিক আছে, মুই আপনারে 3000 টাকাই দিব, আপনারে কালকে লই যাবেন। তুমি তো 3000 টাকা আমার হাতে দিয়ে খালাস, ওদিকে যে নতুন করে আরেকটা প্যাচ নাকবো নি, তখন কি পাবো নি? আবার কি প্যাচ লাগবে? তুমি যদি এর ছলের মতো বইয়ের কথা কয়ে দাও যে খালেদ ভাই আপনার বইয়ের না আমি নিজে শুয়ে দেখছি, তখন আর আমাকে গুলি খরচ করে মারবো না, সোজা গলার মধ্যে চাপ দিয়ে মেরে হালাই। জি না, মুই পোলা পানের মতো করে আর বউরে দেখবো না। আপনি খালিদের বউরে সোজা ম্যাচে লই আইবেন, খালিদ ওখানে থাকবে, মুই ম্যাচের মধ্যে ঢুকে যাবো। হ্যাঁ, এটা আবার তুমি কি কও? জামাই বইকে একখানে করে দিলে না কবা কবি নেগে যাবো, তখন আবার থামাবো কি ডা? কবা কবি লাগলে হ্যাঁ মুই দেখবো মানে। আপনারা কইছি বউ আনতে, আপনি আনতে পারবেন কি পারবেন না হেই এখন। আচ্ছা, আমি আগে বাবির হাতে কথা কয়ে দেখি, দেখি রাজি হয় কিনা। যদি রাজি হয় না তোমাকে জানাবো। আচ্ছা, আপনি আজগই কথা কইবেন, আজগই মনে জানাবেন, কালই তো খালিদের বউরে মোর সামনে হাজির করবেন। তুমি জানি কত দিবার চাও? 3000। 3 না 2। ওয়ালাইকুম আসসালাম, কে অবস্থা আরো ভাই? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ এই তো ভালো। কোথায় যাচ্ছেন? অফিসের দিকে যাচ্ছিলাম। এই সময় অফিসে যাচ্ছিলেন? অফিস তো ছুটি হয়ে গেছে। সেই জন্যই তো যাচ্ছিলাম, ছুটির সময় যদি আপনাকে পেয়ে যাই। কেন বলেন তো? একবার গিয়ে তো আপনাকে পেলাম না, পরে এক ম্যাডামের সাথে দেখা, উনি বললেন যে দ্রুত চলে যান, তাহলে কট হয়ে যাবেন। আমি তো কিছু বুঝতে পারলাম না, আমি দ্রুত চলে আসলাম আপা। কট হয়ে যাবেন বলেছে? জি আপা। আপনি কি অফিসে গিয়ে জামাল ভাইকে খোঁজ করেছিলেন? জি জি, জামালকে খুঁজছিলাম। ও এই জন্যই, জামাল ভাই আমাদের সৎ মানুষের প্রজেক্টে দুর্নীতি করে কট খেয়েছে, এখন যেই জামাল ভাইয়ের খোঁজে যাবে সেই কট খাবে। তো আপনি গিয়েছিলেন কেন? আমি তো আমার নিজের জন্য যাইনি আপা, আমার এক বন্ধুর জন্য গিয়েছিলাম। বন্ধুর জন্য সুপারিশ করতে? জি আপা। টাকা কি সব দিয়ে ফেলছেন? না না, টাকা এখনো দিইনি, টাকা আছে। দেননি, বেঁচে গেছেন। এখন যদি সৎ মানুষের প্রজেক্টের জন্য আমাদের অফিসের কেউ আপনার কাছে টাকা চায়, আপনি উল্টা দিকে দৌড় দিবেন। আমি তো জানতাম না আপা, সেই জন্য ভুলটা করে ফেলেছিলাম। হ্যাঁ, আপনি তো সহজ সরল মানুষ, বুঝতে পারেননি, অন্যের প্ররোচনায় চলে এসেছেন। কিন্তু আপনি যদি ধরা পড়তেন তাহলে কিন্তু আপনাকে দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করা হতো, তখন কিন্তু আপনিও লিস্ট থেকে বাদ পড়ে যেতেন। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ আপা। আচ্ছা, এর মধ্যে কি আপনি আমাদের অফিসে এসেছিলেন কালকে বা পরশুদিন? জি আপা। মন্ডল ভাইয়ের সাথে দেখা হয়েছিল। কার কথা বললেন? ওই যে যার কাছে আপনি যে কে মারা গেছে তার সৎকারের জন্য টাকা চেয়েছিলেন কিন্তু দেয়নি। জি আপা, জি, উনি তো দেননি আপা। তারপরে সৎকার কিভাবে করলেন? কি আর করবো আপা, আরেকজনের কাছ থেকে 2000 টাকা লোন করে সৎকারের কাজটা করলাম। লোন করতে হয়েছে না? জি আপা। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি তো আপনাকে বলেছি যে আপনার সৎ কাজে আমি যেভাবে পারি হেল্প করব। আমি এখন আপনাকে 2000 টাকা দিয়ে দিচ্ছি, আপনি নিয়ে গিয়ে যার কাছ থেকে লোন করেছেন তাকে দিয়ে দিবেন। আর ভবিষ্যতেও যদি কখনো লাগে অবশ্যই আমাকে বলবেন। জি আপা, জি। কেউ যদি আপনাকে লোভ দেখানোর চেষ্টা করে আপনি কিন্তু তাদের লোভে পা দিবেন না, তাহলে কিন্তু আপনি নিজে আউট হয়ে যাবেন, মনে থাকবে? জি মনে থাকবে আপা। ভালো থাকবেন হারুন ভাই। হ্যাঁ, আই যাও। এই যে হোসেন আপা, কি চলে যাচ্ছেন নাকি? এক্সকিউজ মি, আপনি কি বললেন? হোসেন আপা বলছি। কেন? মানে আপনার নাম তো কি জানি আপা, মানে আমার পুরাটা মনে নাই, শেষটা মনে আছে। শেষটা তো হোসেন, তাই না? সামিয়া। হ্যাঁ, সামিয়া, সামিয়া হোসেন। তো সামিয়া হোসেন আপা চলে যাচ্ছেন নাকি? এই শুনেন, আমাকে সামিয়া হোসেন বলবেন অথবা শুধু আপা বলবেন, সামিয়া হোসেন আপা বলবেন না। এই তো দিলেন একটা ভেজাল লাগাইয়া। কিসের ভেজাল? এখন তো আমার কাগজ কলম লাগবো। কাগজ কলম কেন লাগবে? কারণ আপনি তো এক এক দিন আমার এক এক নিয়ম ধরাই দিতেছেন। এর আগে কইছেন কোনো নামেই টাকা যাব না, আজকে যেটা কইতেছেন এটা কাগজে লিখে রাখতে চাই, লিখে মুখস্থ করে ফেলামো যাতে আর ভুল না হয়। আচ্ছা, কি নাম যেন কইলেন? হয় সামিয়া আপা, নাইলে হোসেন আপা, এই তো? হ্যাঁ, আপনার কাগজ কলম লাগবে, কাগজ কলম বের করেন। হ্যাঁ, সেটাই ভালো, কোনো রিস্ক থাকলো না। বলেন। 1 নম্বর সামিয়া হোসেন। সামিয়া হোসেন অথবা অথবা শুধু আপা। শুধু বানান তালব বর্ষ দিয়া তো, শুধু আপা। তো
ধরেন একটা সাইন করে দেন। কিসের সাইন? আরে প্রথম আপনারে কোনো একটা নাম ধরে টাকার অধিকার পাইলাম, পরে তো আপনি অস্বীকারও করতে পারেন, এই জন্য সাইনটা নিয়ে রাখতে চাই। শোনেন, আপনি কোনো অধিকার পাননি। আপনি এখন এখানে কেন এসেছেন সেটা বলেন। ওই তো মিলছে কিনা এটা জানার জন্য। কি মিলবে? গতকালকে আপনারা আমি বলছিলাম না যে আজকে আপনার অফিসে একটা লেনদেন হইব, তো লেনদেনটা কি হয়েছে টের পাইছেন? শোনেন, এখানে কোনো লেনদেন হয়নি, ঠিক আছে? লেনদেন হয় নাই? বললাম তো লেনদেন হয়নি। আর কোনো কোয়ারি আছে? আমার আর কোনো কোয়ারি নাই, কারণ আপনি ভদ্রলোক। আপনি কিন্তু আবারও ভুল করছেন। আমি ভদ্রলোক না, ভদ্র মহিলা। ওই ভদ্রলোক ভদ্র মহিলা, আচ্ছা ভদ্র মহিলাই। আমার মাঝে মাঝে জেন্ডার নিয়ে একটু ঝামেলা হয়। নিজের নাম রাসেল, সমগ্র বাংলাদেশ তো সব কিছুরে সমান মনে করি। হ্যাঁ, আপনি ভদ্র মহিলা। ভদ্রলোক ভদ্র মহিলারা কিল খেয়ে কিল চুরি করে, আপনার মতো। মানে? একটু আগে আপনি যখন বললেন যে এখানে কোনো লেনদেন হয় নাই, আপনার বলার ধরন দেখে আমি বুঝে নিছি যে আসলে লেনদেন হয়েছে। এইটার নামে কিল খেয়ে কিল চুরি করা। আপনি সেটা করছেন কি? তার কারণ আছে। কারণ গতকাল যখন আমি আপনারা বলছিলাম যে এখানে একটা লেনদেন হবে, তখন আপনি আমার সঙ্গে ভাব দেখাইছেন। এখন যদি আপনি স্বীকার করেন যে হ্যাঁ লেনদেন হয়েছে, তাহলে তো আমার কাছে আপনার প্রেস্টিজটা থাকলো না। মানে আপনি এটা মনে করেন না। না, সমস্যা নাই, কিন্তু অনেক ভদ্রলোক এরকম করে। অবশ্য আমার খুব ভালো লাগতেছে, কারণ আপনি মনে করতেছেন আমার কাছে আপনার প্রেস্টিজ রক্ষা করাটা খুবই ইম্পর্টেন্ট। গেট আউট। গেট আউট। আমি জানতাম তো যে শেষটাই ভেবেই হবে। মন্ডল সাহেব, হ্যাঁ, হাতের কাজ কি শেষ হয়েছে? এই তো প্রায় শেষের পথে। আচ্ছা বেলি, আপনি কি যেন একটা জরুরি কথা বলবেন বলছিলেন, বলেন তো। কি জরুরি কথা বলতে পারি একটু ধারণা করেন তো দেখি। এই যে আমাদের জিএম সাহেব সাসপেন্ড হলেন, এইখানে কে আসবে, আমাদের সৎ মানুষের প্রজেক্টের কি অবস্থা হবে, এই নিয়েই তো। না, এই নিয়ে না, আপনার মাথা আর মুন্ডু নিয়ে। মানে? আরে আপনি তো দেখে অফিসের কাজ করতে করতে একেবারে পাগল হয়ে গেছেন। এই কাজের বাইরে আপনার কি ব্যক্তিগত কোনো জীবন নেই? না, তা থাকবে না কেন? হ্যাঁ, তাই যদি থাকে, অফিসের সবাই বাসায় চলে গেছে, এখন কাজ ফেলে চলুন বাইরে গিয়ে কোথাও বসি। কোথায় গিয়ে বসবো? বাইরে বসার অনেক জায়গা আছে, আপাতত রিকশায় গিয়ে বসবো। হ্যাঁ, রিক্সায় তো বসাই যাবে, কিন্তু আজকে না, আজকে না, কালকে কালকে। আপনার সব কথাতে শুধু কালকে কালকে কালকে। আচ্ছা, আপনাকে যদি বলি আজকে আপনাকে বিয়ে করতে হবে, তাহলে কি আপনি কালকে বিয়ে করবেন? না, কালকে কিভাবে বিয়ে করব? একটা প্রস্তুতির ব্যাপার আছে না? না, আপনি কালকেই বিয়ে করবেন। না না না, এ তো অসম্ভব। আপনি যদি অসম্ভবকে মাথায় নিয়ে বসে থাকেন, তাহলে তো কোনোদিনই সম্ভব হবে না। আমি আপনার জন্য আর কতকাল অপেক্ষা করে বসে থাকবো? আপনি মানে আমার জন্য? ও, এই কথাটা এতদিন আপনার মাথায় আসেনি? আমি যে আপনাকে বলেছিলাম যে আপনার বউ খুঁজে দিব, আপনার বউ আমি কোত্থেকে পাবো? আমি যে এতদিন ধরে বিয়ে 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 করছি, সেটা কি আপনার বিয়ের জন্যে? সেটা আমি নিজের বিয়ের জন্য বলেছি। না, সেটা ঠিক আছে। না, কোনো কিছু ঠিক নেই। আপনি আমাকে স্পষ্ট করে বলেন যে আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি আমাকে বিয়ে করতে চান কিনা। হ্যাঁ, সেটা করা যাবে, কিন্তু আর কোনো কিন্তু না। বিয়ের পর আমরা কোন বাসাটায় থাকবো সেটাও আমি মনে মনে ঠিক করে রেখেছি। আপনাকে দিয়ে তো কিচ্ছু হবে না। আমি বাসার টিভি, ফ্রিজ, পর্দা সব কিছু আমার নিজের পছন্দ মতো কিনবো, আপনি শুধু টাকাটা দেবেন। হ্যাঁ, তা দেওয়া যাবে, কিন্তু আবার কিন্তু কি? এই বারবার কিন্তু কিন্তু আমার একদম পছন্দ না। আপনার প্রিয় কালকের মধ্যে আমাদের বিয়ের ডেটটা ফাইনাল করে জানাবেন। এখন কাজ করুন। বাসার মধ্যে এসে বসে আছেন? এই বাসার মধ্যে বসে তুই তোকে কে বললো? আমি তো আবার বাইরে যাচ্ছি। আপনি বাইরে যাচ্ছেন? আপনি অফিসের তো বাসায় আইছেন কিসের জন্য? অফিসে তো আমার কত বড় বিপদ হচ্ছে জানেন আপনি? এই তোর আবার কিসের বিপদ? তুই তো ভালোই আছিস, খাচ্ছিস, যাচ্ছিস, গায়ে বাতাস লাগে ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ, বাতাস লাগায় বেড়াচ্ছি, তাই না? ওই যে মন্ডল আর বেলিয়াপা দুইজনে মিলে অফিসে আমার সাথে যা ব্যবহার করেছে, আমার অফিসের তো বের করে দিয়েছে। এই তোর আমি অফিসে নিষেধ করছি না, বেশি বলে আসলাম না অফিসে যাস না। আমি তো সেই দুপুরের পরতে আপনার 100 বার ফোন দিছি, আপনার তো ফোন বন্ধ, আমি কি করব? আচ্ছা, ফোন ধরেনি বন্ধ রাখিছি, তাতে হয়েছেটা কি? না, কিছু হয়নি। আমার কোনো কিছু ভালো লাগতেছে না, আমি বাড়ি যাবো, টাকা দেবো।
আবার সেই টাকা? আমার কাছে কোনো টাকা নেই, বাড়ি যেতে চাইলে এমনি চলে যা। বাড়ি যেতে করছেন মানে? আমি কি ঢাকা এসে বাড়ি চলে যাওয়ার জন্য? এই আমি কি তোরা বাড়ি যেতে কইছি? তুই তো কলি আমি বাড়ি যাবো, তা যা। আমি কব না কেন? আমার এত বড় একটা বিপদ, আপনি সেই বিপদে আমার দিকে একবার চোখ তুলে দেখাচ্ছেন। আরে তোর আবার কিসের বিপদ সেটা তো আমি বুঝতে পারতেছি না। বিপদে তো পারছি আমি। ওরে মামা, কি বিপদে পড়েছেন সেটা তো আমার খুলিয়া করতে হবে, না তো আলোচনা করবো কি রে? আরে কিসের আলোচনা? আলোচনা করার আগে তো তোর গালের টাইমে চর মারতে হয়। তোর জন্য তো আমি বিপদে পড়েছি। আমি আপনার বিপদে ফেলেছি? কি বিপদে ফেলেছি? তুই কার কাছ থেকে টাকা আনিছিস? সে আবার ম্যাডামের কাছে যে বলে দে আমি ঘুষ নিছি। এই ঘুষ নেওয়ার বুদ্ধি কি আমি বের করেছি? আপনি তো আমার দিয়েছেন। হ্যাঁ, আমি তোরে বুদ্ধি দিছি, কিন্তু তুই তো নির্বুদ্ধি তার পরিচয় দিছিস। কিরম? এই তুই টাকাটা অফিসে দিতে গেলি কি জন্য? টাকা যে আমি অফিসে দিছি, আপনি কি বুদ্ধির কাজ করেছেন? আপনি অফিসের মধ্যে আমার কাছে টাকা নিলেন কিসের জন্য? আর আমি কি বুঝতে পারছি নাকি তুই টাকাটা আমার সামনে ঢাইলে দিবি, তারপরে তো আমি ড্রয়ারে টাকাটা রাখি তোকে সেভ করার জন্য। আচ্ছা হইছে মামা, এত ঝগড়া করার দরকার নেই। এখন আমি কি করবো সেই বুদ্ধিটা দেন। কি আর করবি? বাসার সামনে যখন চলে আসিস, যা ঘাপটি মেরে দে, বসে থাক, নড়াচড়া করিস নে কচ্ছপের মতো। ঘাপটি মেরে যে বসে থাকবো? আমার জামা কাপড় রয়েছে তো মেসে। ওটা কালকে এক ফাঁকে দে নিয়ে আসিস কেন? আজকে ভুলাবদি যাইস নে, মন থাকে জানো। লোকমান ভাই, আপনার চেহারা সুরত দেখেন দিকে তো উদ্গ্রীব হয়ে আছি। আচ্ছা শরীফুল ভাই, আপনি এভাবে হাসছেন কেন ভাই? আসুনাতে কি কানবো না ইয়া? আপনি যে ঘটনা ঘটাইছেন, আপনার চেহারা দেখলে তো আমার আশা আসতেছে। জামাল কোথায় ভাই? থাকার তো কথা ছিল জেলখানায়, কিন্তু অতিমাত্রা শিয়ান তো ফুসুত করে ফাট খাইছি। এখান থেকে কি একবারই চলে গেছে ভাই? তো কি হে কি আপনার মতো ব্যাককেল নাহি যে ঘুরে এসে পুলিশের হাতে ধরা দিবা? না, আমি বলছিলাম সবকিছু নিয়ে কি চলে গেছে? এই মেয়ে, এই সব কিছু বলতে আপনি কি বুঝতে পারছেন? না, এই যে জামা কাপড়, ব্যাগ, আনুষঙ্গিক সবকিছু। দেহতুন্ডে বাবুরে, কিবা ব্যাককেলের ব্যাককেল 50,000 টাকা লাজ করে 200 টাকার কাপড় চোপড় খুঁজে বেড়াইতেছে। তার আগে এখন কি করবো বলেন তো? মোর লোকে যার বিয়ার কথাবার্তা হইতে আছে, হে তো মনে কালগো বিয়ার ডেট জানাইবে। কালগো ডেট জানাইলে পরশু বিয়া, তারপরের দিন তো আমনের বিয়া। আপনি বিয়া হবেন না? রাসেল ভাই দেন, আমি কোনো কিন্তু অন্যায় করিনি। আমি ঢাকা শহর ছাড়তে চাই না ভাই, আপনি আমার একটু বাঁচান। সব ঠিক আছে, ঠিক আছে ভাই আপনি কই যেতেছেন? কোনে আবার যাবো? থানা যেতেছি। থানা যাবেন ঠিক আছে, কিন্তু এতগুলা টাকা আপনি কেমনে কি করতেছেন আমার একটু কইবেন না? 3 বেলা না খেয়ে থাকছেন কোনোদিন? জি না। তাইলে অনেক ধনী আছে ইচ্ছা করে 3 বেলা খায় না। কবি নজরুল একটা কবিতা লিখছে না, হে দারিদ্র তুমি মোরে করেছো মহান। এই কবিতা আপনার লেখা না, আপনার লেখা কবিতা হে দারিদ্র তুমি মোরে করেছো শয়তান। আপনি এত বাজে কথা করছেন কিসের জন্য? অত কথা জামাল সাহেব আমি শুনতে চাই না। আপনি আমার সাথে অফিসে চলেন। এই অফিসে যাবো মানে? আপনারা কলম নিয়ে আমি ঘুরতে যাচ্ছি, আপনি আপনার কাছে যান, পরে কথা হবে। এই আপনি অফিসে চলেন। এই